نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله لا إله إلا هو الله لا إله إلا هو हम भिखारी ओ करीम उनका खुदा उनसे फजूल पर न कहना नहीं आजात रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ओ जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हज़रत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहु ला इलाहा इल्ला हुवा अल्लाहु ला इलाहा इल्ला গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার লক্ষ কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। প্রিয় হাজিরিন, রদিনী ভাই, সমস্ত প্রশংসা সমস্ত হামদ তারিফ সেই মহান আল্লাহ তাআলার জন্য
যিনি দয়া করে মায়া করে আমাদের সৃষ্টি করেছেন এবং সবাইকে সুস্থ রেখেছেন, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে লক্ষ কোটি দুরূদ ও শরীফ সালাম বর্ষিত হোক আকাদায়ে নামদার, তাজদিরে মদিনা, দুলালে আমিনা, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা আহমদে মোস্তফা, মোহাম্মদে মোস্তফা, দুলালে আমিনা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু সাল্লামের রওজা মোবারক অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই, প্রিয় হাজিরিন, গত লাইভে আপনাদের সাথে কথা বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠের যে ফজিলত এই সম্পর্কিত। প্রিয় হাজিরিন, মহান আল্লাহ তাআলা সূরা আহজাবের আপনার ঘোষণা করছেন যে আমি, হে ইমানদার মুমিনগণ, তোমরা আমার নবীর উপর দুরূদ ও সালাম বর্ষিত করতে থাকো, কারণ নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ তার নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করতে থাকে। প্রিয় হাজিরিন, খেয়াল করুন যে মহান আল্লাহ তাআলা নিজেই তার প্রিয় বন্ধু, তার প্রিয় হাবিব, তার প্রিয় রাসূল, তার প্রিয় নেতার উপর, তার প্রিয় বন্ধুর উপর দুরূদ শরীফ প্রেরণ করতে থাকছেন। এজন্য আমরা মাখলুক হিসাবে আমাদের উচিত আমাদের যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু সাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করা আমাদের সকলের উচিত। এবং এই ব্যাপারে অসংখ্য ফজিলতের বিষয় আছে যা আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন, যে মহান আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি আমার বন্ধুর উপর একবার দুরূদ শরীফ প্রেরণ করে তাহলে আমি তার উপর 10টি রহমত নাজিল করি। চিন্তা করুন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি একবার দুরূদ শরীফ প্রেরণ করতে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার উপর 10টি রহমত নাজিল করবেন। এর চেয়ে আর কি ভালো কিছু হতে পারে, চিন্তা করুন। এবং আল্লাহ রাসূল বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠকারীদের জন্য ফেরেশতারা আল্লাহর নিকট দোয়া করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ কিছুক্ষণ পূর্বে জিবরাইল তার প্রতিপালক আল্লাহর নিকট থেকে আগমন করে বলেন, হে নবী, পৃথিবীর বুকে যে কোনো মুসলিম তোমার প্রতি যদি দুরূদ একবার পাঠ করে আমি তার উপর 10 বার রহমত বর্ষণ করব এবং আমার ফেরেশতাবর্গ তার জন্য 10 বার ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ রাসূলের প্রতি একবার দুরূদ প্রেরণ করেন বা পড়েন, পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর 10টি রহমত নাজিল করবে এবং ফেরেশতাগণ আপনার জন্য 10 বার রহমতের ক্ষমার প্রার্থনা করবে। এর চেয়ে আর কিছু আছে বলেন? যে আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পড়ার কারণে ফেরেশতাগণই আপনার জন্য, আপনার ক্ষমার জন্য দুরূদ শরীফ আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। এজন্য প্রিয় হাজিরিন, আসুন আমরা যখনই পারবো, যে সময় পারবো, আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ করতে থাকবো। প্রিয় হাজিরিন, যারা লাইভটি দেখবেন দয়া করে আপনাদের প্রোফাইলে এবং কিছু গ্রুপে শেয়ার করে দিবেন, আপনার মাধ্যমে অন্যরাও যেন দেখতে পারে। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ যদি পাঠ করেন আপনি, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে আপনার পাপ মোচন হবে এবং সওয়াব ও মর্যাদা বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে সে ব্যক্তির উপর আল্লাহ 10টি রহমত বর্ষণ করে, তার 10টি পাপ মোচন করেন এবং তার 10 ধাপ মর্যাদার স্তর উন্নতি করেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ রাসূলের উপর একবার দুরূদ শরীফ পড়েন তাহলে আপনার 10টি রহমত পাচ্ছেন, 10টি পাপ মোচন হচ্ছে এবং 10 ধাপ মর্যাদার স্তর আপনার উন্নতি হচ্ছে।
আমরা এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা এমন নবীর উম্মত, আমরা এমন রাসূলের উম্মত যে তার উপর যদি আমরা দুরূদ শরীফ প্রেরণ করি, তাহলে আমাদের চিন্তা করেন যে একবার যদি আপনি পড়েন তাহলে আপনার 10টি রহমত পাবেন, 10টি পাপ মোচন হবে আপনার, এবং আপনার যে মর্যাদার স্তর আছে এটা 10 ধাপ উন্নতি হবে। কিয়ামতের দিন আপনার মর্যাদা বৃদ্ধি পাবে যদি আপনি মহান আল্লাহ তাআলা রাসূলের উপর দুরূদ শরীফ পড়তে থাকেন। এই দুনিয়াতে আমরা যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ততবর্তী নিকটবর্তী হতে থাকবেন। এ ব্যাপারে আমাদের দয়ার নবী হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পড়ে। তাহলে কিয়ামতের দিন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনার সন্নিকটে হবেন কিভাবে? যে আপনি যত বেশি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করেছেন। চিন্তা করেন, আল্লাহ রাসূলের প্রতি যদি আপনি দুরূদ বেশি পড়তে থাকেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূলের আপনি নিকটবর্তী থাকবেন। ওই দিনে চিন্তা করা যায় যে কত লক্ষ লক্ষ লোক থাকবে, কোটি কোটি লোক থাকবে, এর ভিতরে আল্লাহ রাসূলের নিকটবর্তী হবেন। তার মানে এই দুরূদের আমলটা ছোটোখাটো আমল না, এবং এই আমলটা আপনি চিন্তা করেন যে মহান আল্লাহ তাআলা নিজেই পালন করছেন, এবং মহান আল্লাহ তাআলা তার ফেরেশতাদের নিয়ে পালন করছেন। অন্য হাদিসের এবারতে এরকম আছে যে আল্লাহ রাসূলের যে রওজা মোবারক সোনার মদিনায় আছেন, এইখানে আপনার ফেরেশতারা বিভিন্ন দলে দলে আল্লাহ রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করতে থাকে, এবং স্তরে স্তরে, মানে 24 ঘন্টা আল্লাহ রাসূলের রওজা মোবারকে আপনার দুরূদ শরীফ বর্ষিত হতে থাকে। কারণ কি? কারণ হলো মহান আল্লাহ তাআলা তার এই প্রিয় হাবিবকে, প্রিয় বন্ধুকে অত্যাধিক ভালোবাসেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যে উন্নত এবং অন্যান্য নবীর চেয়ে যে অনেক উপরে। এইটা আপনি যদি অনেকগুলো হাদিস দেখেন, অন্যান্য নবীর মধ্যে বিভিন্ন বিষয় সম্পর্কে জানেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের আপনার নেতা, সমস্ত নবীদের আপনার দিক নির্দেশনার কাণ্ডারী। মহান আল্লাহ তাআলা তার এই প্রিয় হাবিবকে এই দুনিয়ায় প্রেরণ করার জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসা পর্যন্ত সমস্ত নবীকে এবং অলিয়া উলিয়াকে মহান আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসবেন এই ব্যাপারে প্রচারণার কাজ করতে বলেছেন। আপনি দেখবেন যে অন্যান্য নবীদের যে কিতাব আসছে, প্রত্যেকটা কিতাবে আমার দয়ার নবীর নাম আসছেন। আমার দয়ার নবী কেমন হবে, তার আচরণ কীরকম হবে, তিনি কীরকম কথা বলবেন, তিনি কোন গোষ্ঠীর মধ্যে আসবেন, তিনি কখন আসতে পারেন, এই যে সব বিষয়গুলো আল্লাহ রাসূল কিন্তু আল্লাহ তাআলা তার অন্যান্য নবী দিয়ে প্রচার করেছেন। যেমন দুনিয়াতে আপনারা দেখেন যে একজন যদি দুনিয়াবি কোনো নেতা আসে, তাহলে তার প্রচারের জন্য অনেক আগে থেকে আপনার প্রস্তুতি শুরু হয়। আর আমার আল্লাহ তাআলা তার এই প্রিয় হাবিবকে পাঠানোর জন্য পৃথিবী সৃষ্টি এবং মানুষ সৃষ্টির আগে থেকে আল্লাহ তাআলা পরিকল্পনা করেছেন। আল্লাহ তাআলা তার কানুন দিয়ে সাজিয়েছেন যে আমার এই প্রিয় হাবিবকে আমি পাঠাবো। আপনার জান্নাতে যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থাকেন, তখনও কিন্তু তিনারা আমার হাবিবের আপনার যে অবস্থান সম্পর্কে তারা জানতেন। সমস্ত নবীরা রূহ জগতে আমার হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতেন। প্রিয় হাজিরিন, তাই এই মহান নেতা, এই আমার দয়ার নেতা, এই আমার প্রিয় হাবিবের প্রতি আপনারা সব সময় দুরূদ পড়তে থাকবেন। যখন পাবেন, যে সময় পারবেন, আপনি দুরূদ পড়তে থাকবেন। যদিও কয়েকটা সময় আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়া থেকে বিরত থাকা হয়েছে কয়েকটা স্থানের ব্যাপারে, তাছাড়া অন্যান্য সময় আপনি সব সময় আল্লাহ রাসূলের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করতে থাকবেন, দুরূদ শরীফ বর্ষণ করতে থাকবেন। আপনি দেখলেন যে কিয়ামতের দিন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হবেন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি
দুরূদ শরীফ পড়েন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ শরীফ পড়েন একবার, তাহলে আল্লাহ তাআলা আপনাকে 10টা রহমত দিবে, 10টা আপনার পাপ মোচন করে দিবে এবং 10 ধাপ আপনার মর্যাদার স্তরকে উন্নতি করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ বলে আপনার কি লাভ? প্রিয় হাজিরিন, খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উপরে আপনি দুরূদ শরীফ পড়েন, তাহলে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে আমার প্রতি দুরূদ পাঠ করলো অথবা আমার জন্য ওসিলায় দোয়া করলো, মানে যে দোয়াতে যে ওসিলা করতে হয়, আমাদের তো কিছু ভাই এখন দোয়া করতেই চান না। তারা দেখুন এই হাদিসে আল্লাহ রাসূল নিজেই বলছেন যে যারা আমার প্রতি দুরূদ পাঠ করলো এবং আমার জন্য ওসিলায় দোয়া করলো, কিয়ামতের দিন তার ব্যাপারে শাফাত করা আমার জন্য কর্তব্য হয়ে দাঁড়াবে। তার মানে আপনি যদি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়েন এবং আল্লাহ রাসূলের ওসিলায় দিয়ে দোয়া করেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের দিন তাকে শাফাত করা আমার কর্তব্য হয়ে দাঁড়িবে। কত বড় সুযোগ আপনি চিন্তা করতে পারছেন যে আল্লাহ রাসূল আপনার জন্য সুপারিশ করবে এবং শাফাত করার জন্য ওনার কর্তব্য হয়ে যায়। এর জন্য আমরা যখনই ফরজ নামাজ ফারাগ হয়ে যাব, তখন আমরা মহান আল্লাহ তাআলার দরবারে আল্লাহ রাসূলের ওসিলা দিয়ে দোয়া করব, যা স্বয়ং আল্লাহ রাসূলই আমাদের আদেশ দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমারাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমারাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনি যদি দুরূদ প্রেরণ করেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়াতে রাসূলের উপর কেউ যদি দুরূদ পাঠ করে বা সালাম প্রেরণ করেন এবং ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন, এই একটা আমল যা আপনি যদি আদায় করেন, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কারণ আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেন, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ প্রেরণ করেন, তাহলে ফেরেশতাগণ এই আপনার দুরূদ এবং এই সালাম সরাসরি আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেন। পৃথিবীতে ভ্রমণরত অনেক ফেরেশতা আছে যারা আপনার কাজ কি, যে বিভিন্ন উম্মতের আপনার যে দুরূদ এবং সালাম প্রেরণ করা হয়, এই সালামগুলো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। এজন্য আমরা আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করব। মহান আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের রওজার পাশে আপনার অনেক ফেরেশতাকে নিয়োজিত রেখেছেন। যখন কোনো উম্মত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে, তখন ফেরেশতারা আল্লাহ রাসূলকে জানান যে নিশ্চয় উমুকের ছেলে, মানে তার বাবার নাম ধরে তাকে ডাকা হয় এবং বলা হয় যে নিশ্চয় উমুকের ছেলে উমুক, মানে নাম ধরে বলা হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয়দিনী ভাই যারা লাইভে আছেন, সংযুক্ত আছেন, আসুন একবার মুহাম্মদের শরীফ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি দুরূদ পড়েন, এই যে আমি দুরূদটা পড়লাম, আমি নিশ্চিত যে আমার এই দুরূদটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানো হবে এবং আল্লাহ রাসূলের কে ফেরেশতাগণ এইভাবে বলবেন যে উমুকের সন্তান উমুক আপনার প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে আপনার কি আর ভাগ্যের হতে পারে বলেন, যে আল্লাহ রাসূল আপনার দুরূদের যে পাঠকৃত দুরূদ আল্লাহ রাসূলের কাছে পৌঁছানো হবে এবং আল্লাহ রাসূল এর সামনে আপনার নাম ধরে বলানো হবে এবং আপনার বাবার নাম ধরে আল্লাহ রাসূলকে বলা হবে। এর চেয়ে সৌভাগ্য আমাদের আর কি হতে পারে বলুন। অন্য এক হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যুর পর তার কবরের উপর একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকেন এবং যখনই কেউ দরুদ পাঠ করে তখনই তাকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছেন।
মোট কথা হলো যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে দুরূদ আপনি প্রেরণ করছেন, তা এটা আমার আল্লাহ রাসূলের কাছে পৌঁছানো হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে। এই বিশ্বাসটুকু আপনার কাছে থাকা লাগবে, যে এই জন্য আপনি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি আপনি সালাম দেন, তাহলে এর দেখেন কি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি যখন আমার উপর সালাম পেশ করে, তখন আল্লাহ আমার মধ্যে আমার আত্মা ফিরিয়ে দেন, ফলে আমি তার সালামের জবাব দিই। চিন্তা করা যায়, আপনি এখান থেকে বসে আল্লাহ রাসূলকে সালাম দিবেন, আর আল্লাহ রাসূল আপনার সালামের উত্তর দিবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শী সুন্নি জামাত যারা, তারা আল্লাহ রাসূলকে মহব্বতের স্বরে আপনার দুরূদ ও সালাম প্রেরণ করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয়, দুরূদ পড়ে, বিভিন্ন আপনার শ্লোক গেয়ে গেয়ে আমরা দুরূদ পড়ি। এই জন্য অনেকেই আমাদের আপনার বিরুদ্ধেও কথা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইভাবে দুরূদ পড়াটা আসলে কতটুকু ঠিক। কিন্তু যে দুরূদ পাঠ করলে আপনার দুরূদটাকে আল্লাহ আপনার তার হাবিবের কাছে, আমার দয়ার নবীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছেন, এর চেয়ে আপনার কাছে আর কি ভালো কিছু হতে পারে বলেন? আপনার আল্লাহ রাসূলের প্রতি যদি আপনি দুরূদ পাঠ করেন, তাহলে আপনার এই দুরূদ পাঠের মাধ্যমে আপনার অন্তর পবিত্র হবে এবং পরিচ্ছন্ন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দুরূদ যদি আপনি পাঠ করেন, তাহলে আপনার অন্তরে যদি পাক অপবিত্রতা থাকে, তাহলে এগুলো আপনার পবিত্র হয়ে যাবে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করো, নিশ্চয় আমার উপর তোমাদের দুরূদ তোমাদের অন্তরের পবিত্রতা, আর তোমরা আমার জন্য আল্লাহর নিকট অসিলা চাও। চিন্তা করেন, তাহলে আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পাঠ করার জন্য আল্লাহ রাসূল নিজেই বলেছেন, এবং এটার মাধ্যমে আপনার অন্তরের পবিত্রতাও দূর হবে, দোয়া কবুল হওয়া। এখন কথায় কথায় আপনি দোয়া করবেন না, তাহলে এই হাদিসগুলো আপনি কোথায় রাখবেন বলেন? যে বিভিন্ন হাম বা সানা বা আল্লাহ রাসূলের প্রশংসার উপর দুরূদ পাঠ করার পরে দোয়া করা হলে তা কবুল হয়। দোয়া যে নাই ভাই, তাহলে আপনি আল্লাহ রাসূলের এগুলো আদেশ কি? যে আল্লাহ রাসূলের বিভিন্ন সানা, হামদ বা সানা বা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পরিবেশন করার পর যদি আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ করা হয় এবং ওই দোয়া করা হলে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন। তাহলে আল্লাহ রাসূলের ওসিলা দিয়ে আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে আপনার আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি সালাত আদায় করছিলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। আমি শেষ বৈঠকে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলাম, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করলাম, তারপর নিজের জন্য দোয়া করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি প্রার্থনা করতে থাকো, তোমাকে দেওয়া হবে, তুমি প্রার্থনা করতে থাকো, তোমাকে দেওয়া হবে। অপরদিকে দুরূদ পাঠ না করে দোয়া করলে তা আল্লাহর কাছে পৌঁছতে বাধাপ্রাপ্ত হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক দোয়া দুরূদ পাঠ না করা পর্যন্ত আড়াল করে রাখা হয়। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আপনি যদি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ না করেন, দোয়া করার জন্য, দোয়া করার সময়, তাহলে আপনার ওই দোয়া আল্লাহর কাছে পৌঁছানো হয় না। অন্য হাদিসে আছে যে আপনার দোয়া আকাশ এবং জমিনের মধ্যবর্তী ঝুলন্ত অবস্থায় থাকে, তারা আল্লাহর কাছে পৌঁছতে পারে না। তাই আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া করব দুই হাত তুলে, তখন আমরা তার আগে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা সংবলিত বিভিন্ন নাত হতে পারে, বিভিন্ন শ্লোক হতে পারে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করার পরে আল্লাহ তাআলার দরবারে আমরা হাত তুলব। প্রিয় দিনী ভাই, অনেক কষ্ট লাগে যে আপনি চিন্তা করতে পারবেন না, আপনার যে মসজিদে ঢুকি না, মসজিদে প্রবেশ করি, এই দোয়াটাকেও এরা কাট করে ছোট করে নিয়েছে। মসজিদের প্রবেশের জন্য
যে দোয়া আছে, এই দোয়া পরিপূর্ণ দোয়া পড়া হয় না। এই মসজিদে দোয়া প্রবেশের জন্য আমার আল্লাহ রাসূলের প্রতি আগে দুরূদ ও সালাম প্রেরণ করার পরে আল্লাহুম্মা রহমাতিকা পড়তে হয়। কিন্তু এই দোয়া কেউ না, মানে অনেক জায়গায় দেখবেন যে মসজিদের যে প্রবেশের এবং বের হওয়ার যে দোয়া আছে, সেখানে আপনার ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপর যে দুরূদ ও সালামের যে অংশটুকু, এটুকু কেটে নিয়েছে। তাই আপনি সঠিক এই দোয়াটি পাঠ করতে থাকবেন, কারণ আমরা যে দোয়াটুকু পড়ি এটুকু কিন্তু পূর্ণাঙ্গ নয়। আপনি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ ও সালাম না প্রেরণ করে মসজিদে প্রবেশ করে যে দোয়া প্রবেশ করছেন, এটা পূর্ণাঙ্গ নয়। এমনকি মসজিদে আপনার সৌদি আরবের যে আমরা যারা রেফারেন্স দিই, সেখানেও মসজিদগুলোতে আপনার পূর্ণ দোয়াটা লেখা আছে। আমি অনেক মসজিদে দেখেছি যে আসলে পূর্ণ দোয়াটা লেখা আছে। এটাও আমাদের ইহুদি খ্রিস্টানদের এক চক্রান্ত, যার মধ্যে আমরা আল্লাহ রাসূলের প্রতি যে সম্মান, ইজ্জত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসতে হবে, এই বিষয়গুলো থেকে আপনাকে দূরে রাখছে। আপনি যেন কোনোভাবে আল্লাহ রাসূলের প্রতি পাগল না হয়ে যান, আল্লাহ রাসূলের প্রতি যেন আপনি মগ্ন না হয়ে যান। এই জন্য বিভিন্ন জায়গা থেকে কাট করে আপনাকে দূরে সরাইতে থাকে। আজ এটা নাই, ওটা নাই, এটা বেদাত, ওইটা বেদাত, এটা করা যাবে না, ওটা করা যাবে না, আল্লাহ রাসূল তাহলে এই করেনি, তাহলে আল্লাহ রাসূল ওই করেনি। মানে আপনি চিন্তা করতে পারবেন না যে আপনাকে দিন দিন কোথায় নিয়ে যাচ্ছে। অথচ আল্লাহ রাসূল অনেক কিছুই করেননি, যা কিন্তু তারা বা আমাদের লোক অনেকেই করছে। তখন কিন্তু কোনো কথাবার্তা থাকে না, তখন ওটা দুনবী স্বার্থে, ওটা কানুনের স্বার্থে, ওটা সে গ্রহণ করবে, ওটাতে কোনো সমস্যা নাই, মানে এইরকম ফতোয়া দিবে আপনাকে। কিন্তু যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার ইজ্জত, সম্মান, মর্যাদার কথা আসবে, স্তরের কথা আসবে, তখন আপনার দেখবেন যে একদল আপনার ফতোয়া দিয়ে আল্লাহ রাসূলের কে কীভাবে সম্মান ছোট করা যায়, আল্লাহ রাসূলের কে যেন কিভাবে ছোট করতে হয়, এইগুলো নিয়ে তারা ব্যস্ত। তারা আল্লাহ রাসূলের মর্যাদার কথা শুনলে তাদের ভালো লাগে না, তারা আল্লাহ রাসূলের শানের কথা শুনলে তাদের ভালো লাগে না, আল্লাহ রাসূলের মর্যাদার কথা শুনলে তাদের ভালো লাগে না। প্রিয় হাজিরিন, আমরা আজ থেকে চেষ্টা করব যে মহান আল্লাহ তাআলার উপরে আদেশ মোতাবেক আল্লাহ রাসূলের প্রতি দুরূদ ও আপনার সালাম প্রেরণ করতে থাকবেন। আপনার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দুরূদ ও সালাম প্রেরণ করতে থাকবে, এরকম যে রেফারেন্সগুলো আমি আপনাদের সামনে বলেছি, এগুলো বুখারী শরীফ, তাফসিরে কুরতুবী, আপনার বুখারী শরীফ, ইবনে ফাসির মুজামিল মাসাকিল লুগা, এরকম অসংখ্য কিতাবে আপনার এই বর্ণনাগুলো আছে। আমি কোনোটাই আপনার মন গড়ানো বা কোনো কিছু আপনাদের সামনে উপস্থাপন করিনি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ রাসূলের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, ছোট্ট একটি ঘটনা বলে আমি লাইভ থেকে আপনার বিদায় নেব ইনশাল্লাহ। একবার আবু জেহেল সহ অনেকে আল্লাহ রাসূলের কাছে আসলো যে আল্লাহ রাসূল যখন নবুয়তের দায়িত্ব এবং প্রচার করতে লাগলেন, তখন এই আবু জেহেল তো মানতে নারাজ। তখন সে বিভিন্নভাবে বুঝাইছে, কিন্তু আল্লাহ রাসূল তো বুঝেন নাই। তখন সে কি করলো, যে তাদের যে পণ্ডিত আছে তাকে ডেকে নিয়ে আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে যদি তুমি সত্যি আল্লাহর নবী হও তাহলে আমাদের এই পণ্ডিতের সাথে তুমি কথা বলো। তো আবু জেহেল যে তাদেরকে ডেকে নিয়ে এসেছিলেন, তো ওই তাদের নেতা বললেন যে আপনি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আমার 3টা প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। তাহলে ভালো করে গাইতে হবে, গাইলে হ্যাঁ গান। Rabbi
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আদি রব্বি দাল্লাল্লাহ মাতি কলবি গায়রুল্লাহ লুলি আম্মারি সাল্লাল্লাহ প্রিয় হাজিরিন, বলছিলাম যে আল্লাহ রাসূলের কাছে এসে তিনটি মনের দলেতে লেতে তিলালে দুদারে বাত্তার বিকুমিয়ালারে দেল মিলে আফারে সুবিলে দুদারে বাত্তার বিকুমিয়ালারে। ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাজিম হোসাইন একটা নাতে রাসূল গিয়েছে, একটা হাম গিয়েছে না? মহান আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। প্রিয় হাজিরিন, বলছিলাম যে আল্লাহ রাসূল এর কাছে যখন ওই আবু জেহেলের নেতা সহ আসলো, তারা আল্লাহ রাসূলকে তিনটি শর্ত দিয়েছিলেন যে আপনি যদি সত্যি আল্লাহ রাসূল হয়ে থাকেন তাহলে এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দিবেন। আর তো আপনারা জানেন যে ওই চাঁদ দ্বিখণ্ডিত করার পরেও কিন্তু তারা ঈমান আসেনি, তারা কিন্তু ঈমান আনেনি আল্লাহ রাসূলের প্রতি, তারা কিন্তু পালিয়ে গেছিল। আবু জাহেলের নসিবে হয়নি যে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার, তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, এই নসিব কিন্তু তাদের হয়নি। প্রিয় দিনী ভাই, আসুন মহান আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, প্রিয় হাবিব, প্রিয় নবীর উপর, প্রিয় রাসূলের প্রতি আমরা যখন সময় পাব সব সময় চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ কারণ মহান আল্লাহ তাআলা নিজেই তার ফেরেশতাগণ নিয়ে আল্লাহ রাসূলের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করতে থাকছেন। তাই আল্লাহ তাআলার যে আমল, সে আমল তো আমরা করতেই পারি, অথচ এই দুরূদ ও সালামকে অনেকে আপনাকে না করার জন্য তারা বিভিন্ন খোড়া যুক্তি দাঁড় করিয়ে আপনাকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করে অসংখ্য সব হাসিল করার যে পথ, এটা থেকে আপনাকে সরিয়ে দিবে। মহান আল্লাহ সবাইকে বুঝ দান করুক এবং আল্লাহ রাসূলের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করার তৌফিক দান করুক। প্রিয় হাজিরিন, আজকের লাইভে মহান আল্লাহ তাআলা এবং পবিত্র কোরআনের এবং বিভিন্ন হাদিস শরীফের কোনো শব্দ চয়নে যদি আমার ভুল হয়ে থাকে, মহান আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাচ্ছি এবং আমার প্রত্যেকটা শব্দই যেটা আল্লাহ এবং তার রাসূলের সম্মান মর্যাদা এবং সাহাবীদের সম্মান মর্যাদার বিপরীতে যায়, সব প্রত্যেকটা শব্দকে আমি প্রত্যাহার করে নিচ্ছি এবং এক্সপান্স করে নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।